বিল্লু, তুমি এই অন্ধকারে কেন বসে আছো? তোমার কেন মন খারাপ? শিবু ঘরে ঢুকতে দেয় নাই? শিবু বকা দিয়েছে? বিল্লু, কি হয়েছে? ওরে, আসো ঘরে আসো। আসো বিল্লু, আসো আসো। বলো শিপু খুলো, শিপু খুলো, আমার মন খারাপ। যে গরম পড়েছে, এই গরমের মধ্যে সে খুবই অস্বস্তি ফিল করতেছে, যার জন্য সে এখন একদম ফ্লোরের মধ্যে ঘুম দিয়েছে। এখন অনেক গভীর ঘুমে আছে। আসসালামু আলাইকুম, নতুন ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। একদম ছোট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমি এসেছিলাম শিফার বাসায়। তো শিফার বাসায় এসে পাখিগুলোকে দেখতেছিলাম। মনে হলো যে অনেক দিন হয়ে গেছে যখন আমি তোমাদের পাখি শেয়ার করছি না, মানে ওদের ভিডিওগুলো শেয়ার করছি না। তো সেই জন্য ভাবলাম ছোট্ট একটা ভিডিও করে তোমাদের দেখাই। যেদিন সময় নিয়ে আসবো সেদিন হয়তো একটা লম্বা ভিডিও করব। ওদের সব অদ্ভুত অদ্ভুত কাজগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন একটু যেহেতু রাত বেশি হয়ে গেছে, তো এখন ওদের একটা ঘুম ঘুম একটা ব্যাপার চলে এসেছে। এই হচ্ছে আমাদের লাভ বার্ড। হ্যাঁ, লাভ বার্ডের দুল না থাকলে লাভ বার্ডরা খুব আরাম করে দুলনায় দুল খায়। যদিও এটা বাজরিগর, বাজরিগর দুল খাচ্ছে এখানে। কারণ এক খাঁচার মধ্যে লাভ বার্ড এবং বাজরিগর আছে, ছোটোবেলা থেকে ওরা এক খাঁচাই আছে, খুব একটা অসুবিধা হয় না। আর যেটা হয়েছে, ওদের একটা ভালো ফ্রেন্ডশিপও হয়ে গেছে, যার কারণে বেশ ভালোই সময় কাটায়। আর ওই খাঁচাতেও আছে বাজরিগর। বাজরিগর, এই বাজরিগর আর ওই বাজরিগর মাঝে মাঝে গল্প করে, সেটা খুবই মজার থাকে ব্যাপারটা। যদিও আমি এখন এই মুহূর্তে দেখাতে পারছি না, অন্য সময় দেখাবো। বেশ ভালোই লাগছে। ওরা এখন শান্ত আছে একটু তুলনামূলকভাবে। অন্য সময় হলে যে পরিমাণ চেঁচাতো, যেটা তোমরা একটু অবাক হয়ে যেতা যে এত চেঁচাতে পারে, তাই তো? তোমরা দুজনেই দুল খাচ্ছ। আর দোল না থাকলে পাখিরা উঠবেই এবং দোল খাবে, এটাই স্বাভাবিক। আরেকজন পানি খাচ্ছে। ওরা এত সুন্দর সুন্দর করে সব কাজ করে, যেগুলো দেখলে আসলে যে কেউ মুগ্ধ হয়ে যাবে, ভালো লাগবে সবারই। এরকম কাজ করে ওরা। সাধারণ কাজ, কিন্তু আমাদের কাছে খুবই ভালো লাগে। ওই যে দুজন, দুই খাঁচায়। টু বাবু আর ময়না ওরা হচ্ছে আলাদা খাঁচায় থাকে, মানে ওই সাদা যে পাখিটা সেটাকে টু, মানে ওর নাম হচ্ছে টু। আর হচ্ছে ওই পাশের যে পাখিটা ওইটার নাম হচ্ছে ময়না। তো ওরা হচ্ছে একসাথেই থাকে। ওদের সম্পর্কটা অনেক দিনের, ওরা অনেক দিন ধরে জোড়া এবং খুব শান্তিতেই আছে ওরা। আর ওর তো বউ মরে গেছিল, এরপরে নতুন জোড়া ওর। ওর নাম রেখেছিলে? আমি তো ডাকি নিকিতা। নিকিতা? এই সামনেরটার নাম নিকিতা? না, পিছনেরটা। পিছনেরটা? ওটাই তো নতুন। আর ওর নাম কি দিয়েছো? টুইটার। টুইটার? আমাদের যেটা হারাই গেল ওর মতোই তো হুবহু। হ্যাঁ, সেই জন্য আমরা টুইটার রেখেছি। টুইটারের কথা আমাদের অনেক মনে পড়ে। আমাদের প্রিয় পাখি। আমাদের মাছরাঙা। মাছরাঙার ঠোঁট বাঁকা। যেটা হচ্ছে জয়ের থেকে জানছিলাম। ও, জয়ের মেয়েটা দেখো, ওর বুলবুলির মতো ঝুটি আছে। ওর ঝুঁটি আছে? হ্যাঁ। এই নিচে হও তো, নিচে হও একটু দেখি। হ্যাঁ, আসলে ঝুঁটো আছে একটা। আর আমার এই যেসব কবুতরের মধ্যে একটু ঝুঁটো থাকে সেগুলো দেখতে বেশ ভালো লাগে। এদিকে আছে ঘুঘু, সুন্দর সুন্দরী।
ওদের চোখ দেখলে তোমরা প্রেমে পড়ে যাবা। ওদের চোখ এত সুন্দর থাকে, মানে কি বলবো, ও এত মায়া থাকে ওদের চোখের মধ্যে। মাশাআল্লাহ, আল্লাহ কত সুন্দর করে বানাইছে। আর ঘুঘু যারা পালো তোমরা জানো যে চোখ দেখেই মনে হয় তোমরা আর অন্যদিকে যেতে পারো না। কিভাবে ডাকে? দেখো দেখো, উপরেরটা থামে গেছে। ক্যামেরা দেখেছে তো। এর উনি কে? হ্যালো। উনি ওনার মা বাবা। ওই যে যেটা ডাকতেছিল ওইটার মা বাবা। ওর ওর এইটা চোখটা ঘুঘুর মতো হইলো কিভাবে? ও তো কবুতর হইল আমাদের বুলবুলি কই? এই যে এটাতে নিচেরটা। শিব ওইটা নিচে করে ভিডিও কর। বুলবুলি নিচে বসে আছে। এই যে বুলবুলি বুলবুলি অনেকদিন পরে নিচে বসে আছে। ও মনে হয় ডিম পারবে। বুলবুলি অনেকদিন বের হয় না, না এখন আর বের হয় না, আবার মাঝে মধ্যে করি তো। ওর বের হওয়ার আর এই যে বুলবুলির সাথে এই যে ওরে জোড়া দিছিলাম না, তো ও তো বুলবুলিকে মারছিল, এর জন্য ওদেরকে আলাদা করে দিছি, কিন্তু পাশাপাশি খাঁচায় রাখছি। এই যে একটা নিচে বসে আছে, একটা লাঠিতে বসে আছে। আর ওই যে ওই পাশে একটা বার্ড আছে। ও এখানে এটা একটা ঘুঘুর জোড়া, যে মেয়ে ঘুঘুটা নিচে বসে আছে, আর এই যে ছেলেটা লাঠিতে বসে আছে। রাতের অন্ধকার যার কারণে একটু কালো আসতেছে ভিডিও। হ্যাঁ, আর এটা একবারই নিচের খাঁচা, এটার জন্য। এখানে আরেকটা আমাদের জোড়া আছে লাভবার্ডের। পিকুর মা বাবা। আচ্ছা, পিকুকে দেখাইনি আজকে। ওই যে পিকু। পিকু পিকু পিকু, হ্যালো পিকু। পিকু মনে হয় একটু দুষ্টু বেশি হয়ে গেছে এখন। পিকু 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 সবসময় আদর করে দেয় এরকম খাঁচায় হাত দিলে। ও তো ছোটবেলা থেকে ওরা আমরা বের করতাম, তাই না? হ্যাঁ, ও এখনো বের করলে হাতেই থাকে, উড়ে না। ও তো আমাদের চেনা। এখনো বের করো নাকি? হাতে নিয়ে একটু আদর করি, আবার রেখে দিই, বেশি সময় রাখি না। বলেছিলাম ছোট ভিডিও করব, তো ছোট ভিডিওই করলাম। আর ইদানিং তো আমি একেবারে ছোট ছোট ভিডিও করতেছি। কবে থেকে আবার স্বাভাবিক নিয়মে ভিডিও করব জানি না, তবে চেষ্টা করব খুব দ্রুত করার জন্য। এখন আমি বাসায় চলে যাব, তো তার আগে তোমাদের বলছি যে তোমরা এই ছোট ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগছে সেটা একটু কমেন্ট করে জানাও। তো এখন এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।